দর্শক, খালেদা জিয়ার মরদেহ রাখা আছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, খালেদা জিয়াকে নিয়ে কি বলছে নেতাকর্মীরা, সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। পারুল, আপনি যেমনটি বলছিলেন, বেগম খালেদা জিয়ার সকাল থেকেই মৃত্যু সংবাদের পর থেকেই এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে শোক, সেই শোকটি প্রকাশ করছেন এবং অনেকেই আসলে নিজের যে আবেগ, সে আবেগটি আমাদের কাছে প্রকাশ করছেন। আপনি সকাল থেকে দেখছিলেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পর থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সেই সঙ্গে সর্বস্তরের সারা দেশ থেকে যে তৃণমূল থেকে অনেক নেতাকর্মী এখানে এসেছেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে দৃশ্য রয়েছে এভার কেয়ার হসপিটালের সামনে, সেই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনি দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হসপিটালের যে ফটক রয়েছে, সেই ফটকটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে এবং সেই সঙ্গে সামনের যে পুরো সড়ক রয়েছে সেখানে এখনো যেহেতু রাত 12টা বাজে এবং প্রচন্ড শীত, সেই শীতের মধ্যে এই যে নেতাকর্মী রয়েছে তারা এখানে রয়েছেন। তবে সর্বশেষ আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, যেহেতু সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়াকে সকালে এখান থেকে বের করা হবে এবং তারপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে। তবে কিছুক্ষণ আগে আমরা একটি তথ্য পেয়েছি যে অন্তর্বর্তী সরকার জানিয়েছে যেহেতু বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে সারা দেশে থেকেই নেতাকর্মীরা আসছেন, সেই জায়গা থেকে মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে যেটি বলা হয়েছে যে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে এবং জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজা আসলে বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর এবং মানিক মিয়া এভিনিউর চারপাশ সড়কগুলোতে যেন জনসাধারণ অবস্থান করতে পারে সেই ব্যাপারেও ব্যবস্থা নিয়েছে সরকার। সে ছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, জানাজা যেহেতু 2টার সময় বলা হয়েছে, জানাজার পর বেলা 3:30টার দিকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হবে। এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, সে সঙ্গে দলীয় যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সে সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা সেখানে উপস্থিত থাকবেন এবং এই যে দাফন কাজ, সেই দাফন কাজ যেহেতু নির্বিঘ্নে ঘটাতে পারে, সেই জায়গা থেকে সরকার এবং বিএনপির তরফ থেকেও বলা হয়েছে যেন প্রস্তুতি নিয়ে রাখা হয় এবং সবাইকে, যেহেতু আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বেশ আবেগ এই নেতা কর্মীদের মধ্যে, তারা আপোষহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে জানেন এবং সেই জায়গা থেকে তারা, আমরা অনেককেই এখানে দেখেছি, শুধু যে নেতা কর্মী তেমনটি কিন্তু নয়, অনেক সাধারণ কর্মীরাও আসলে এখানে এসেছেন, সাধারণ মানুষ এখানে এসেছেন। আমি কিছুক্ষণ আগেও একজন নারীকে এখানে দেখেছি, বেশ আবেগপ্রবণ তিনি, এবং তিনি কান্না করছিলেন। তাকে আমরা জিজ্ঞেস করছিলাম আসলে তিনি কেন এসেছেন এই মধ্যরাতে এখানে। তিনি বলছিলেন যে তিনি আসলে কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত নন, তবে বেগম খালেদা জিয়াকে তিনি ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে তিনি সম্মান করেন, বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই অবদান তিনি স্বীকার করেন। সেই জায়গা থেকে তিনি এসেছেন এবং সেই জায়গা থেকে তার অশ্রু এখানে আমরা দেখেছি। এমন অনেক মানুষকে আমরা আসলে এখানে দেখেছি এবং ইতিমধ্যে আপনি জানেন বেগম খালেদা জিয়াকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা বলছেন। তো ইতিমধ্যে বেগম খালেদা জিয়া সকালে যখন নেওয়া হবে, সে রোড প্ল্যানও ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো এই ছিল এভার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়ার মরদেহ রাখা আছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ ভুঁইয়া।